তবে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক এজেন্ট বা অনেক বিগ ব্রাদার্স, অনেক বড় ভাই টাকা পয়সা মেরে দেয়। আমার মাসিক খরচ হচ্ছে অ্যারাউন্ড 900 রিঙ্গিত। পার্ট টাইম জব করা বা ফুল টাইম জব করা কি লিগাল নাকি ইলিগাল? দ্যাট ইউ উডেন্ট গেট দ্য নেক্সট ইয়ার ভিসা অ্যান্ড ইউ উইল বি ইলিগাল ইন মালয়েশিয়া। মালয়েশিয়াতে পার্ট টাইম করে কত টাকা ইনকাম করা যায়? 50,000, 60,000, 90,000, 1 লাখ? তো চলেন আজকের ভিডিওতে আমরা জানি মালয়েশিয়াতে ইফ ইউ ডু পার্ট টাইম জব অ্যাজ এ স্টুডেন্ট হাউ মাচ মানি ইউ ক্যান আর্ন। তো আজকের ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়াতে পার্ট টাইম জবের অপরচুনিটি, কী ধরনের কাজ স্টুডেন্টরা করে, কত টাকা ইনকাম করা যায়, এই টাকা দিয়ে কি আপনাদের ফিস তোলা সম্ভব কিনা, এ টাকা দিয়ে কি মালয়েশিয়াতে সার্ভাইভ করা সম্ভব কিনা। সো দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ। সো ইফ আর এ স্টুডেন্ট লিসেন টু দ্য এন্ড। আচ্ছা, এখন আমরা জানবো মালয়েশিয়াতে কী ধরনের পার্ট টাইম জব জেনারেলি পাওয়া যায়। আচ্ছা, মেনলি আমি আজকে যে জায়গায় আসছি সেখানে যে কাজটা হচ্ছে ক্যাটারিংয়ের কাজ। ক্যাটারিংয়ের কাজটা কি, আমরা বিভিন্ন ধরনের কিচেন থেকে ফুড নিয়ে আসি, তো এখানে এনে যারা গেস্ট আছে ওদেরকে সার্ভ করি, তারা খায়, পরে আমরা সকল কিছু গুছিয়ে আবার ব্যাক করি। সো দিস ইজ দ্য ক্যাটারিং। এটা হচ্ছে এক ধরনের ফুড সার্ভিসিংয়ের কাজ। আরেকটা কাজ হচ্ছে কিচেনের কাজ, কিচেন হেল্পার মেনলি, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নেই আমাদেরকে হেল্পিংয়ের কাজ দিবে তারা, বিভিন্ন ধরনের পেঁয়াজ কাটা, মরিচ কাটা, এই ধরনের কাজ। ঠিক আছে, আমি অলরেডি করছি একটা হোটেলে, অনেকদিন করছি। এরপরে আছে আপনার ব্যাংকুইটের কাজ। ওটা কী? ওটা হচ্ছে বিভিন্ন ধরনের 5 স্টার হোটেলে যখন বিশাল বিশাল প্রোগ্রাম হয়, 800, 900, 500 লোকের প্রোগ্রাম হয়, তখন সার্ভিসিংয়ের জন্য আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে তারা পোশাক দেয়, ওই পোশাক পরে আমরা তাদেরকে সার্ভ করি, ফুড সার্ভ করি। সো দিস ইজ দ্য ব্যাংকুইট। আরেকটা হচ্ছে সার্ভিসের কাজ। এটা হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে আমরা দেখি না যে যারা ওয়েটার আছে, ওই ওয়েটার বলতে পারেন না, যে ওয়েটারের কাজ ওইটাও করে, অনেকে পার্ট টাইম করে। সো সো দিস আর দ্য টাইপস অফ ওয়ার্ক ইন মালয়েশিয়া এজ এ পার্ট টাইমার। এই ধরনের কাজ জেনারেলি সবাই করে থাকে, স্টুডেন্টও করে থাকে, বা অনেকে যারা ফুল টাইম কাজ করে তারা তাদের অফ ডেতে এই ধরনের পার্ট টাইম কাজও করে থাকে। সো মেনলি এখানে কাজ আছে হোটেলের কিচেনে, ব্যাংকুইটে, তারপরে আপনার ক্যাটারিংয়ে, সার্ভিসে। সো দিস আর দ্য মেন স্পটস অফ ডুইং পার্ট টাইম জব অ্যাজ এ স্টুডেন্ট ফর ইউ ইন মালয়েশিয়া। আবার অনেক ক্ষেত্রে কী হয় যে কিছু ছুটা কাজও আসে, যেমন বিভিন্ন ধরনের লোড আনলোডিংয়ের কাজ, বিভিন্ন ধরনের ইভেন্ট হলে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ, হ্যাঁ, এই ধরনের কাজও এসে থাকে। তবে ওটা আপনার স্কিলের উপর, ওটা আপনার ডিপেন্ড করতেছে আপনার লিঙ্ক আপের উপর। বাট দিস আর দ্য বেসিক পার্ট টাইম জবস ইন মালয়েশিয়া অ্যাজ এ স্টুডেন্ট অবভিয়াসলি। ওকে, চলেন এখন জানি যে মানুষের সাথে আমরা পার্ট টাইম জব ম্যানেজ করি কীভাবে। আচ্ছা, ইন জেনারেল এখানে কিছু বড় ভাই আছে বা এজেন্ট আছে যাদের সাথে, যারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টের যে ম্যানেজার, ওদের সাথে ভালো রিলেশনশিপ আছে বা লিঙ্ক আপ আছে। তো যখন ওই হোটেল বা রেস্টুরেন্টগুলো বিজি হয়, তখন ওই ম্যানেজার বা মালিক যে ভাই বা এজেন্টকে ফোন দেয় যে আই নিড সাম পিপল, আই নিড সাম স্টুডেন্ট, আই নিড সাম পার্ট টাইমার। সো তখন ওই ভাই বা এজেন্ট আমাদেরকে ফোন দেয়, আর এক্ষেত্রে তারা বলে যে এত টাকা ঘন্টা এখানে কাজ, এত ঘন্টা কাজ, you need to go there and you need to work. So this is the system in Malaysia of getting the part-time job. তো এক্ষেত্রে আপনাদের যে এজেন্ট বা বড় ভাই আছে ওদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনারা ইজিলি পার্ট টাইম জব পাবেন। সো দিস ইজ দ্য বেসিক ওয়ে অফ গেটিং পার্ট টাইম জব ইন মালয়েশিয়া। আচ্ছা, এখন আমরা আসি যে মালয়েশিয়াতে পার্ট টাইম জবের ইনকাম কত টাকা। আসলে পার্ট টাইম জবের কোনো ফিক্সড ইনকাম নাই, টু বি অনেস্ট। লাইক মি, আজকে আমি বাসায় ছিলাম, হঠাৎ করে আমাকে ফোন দিছে যে দ্যার ইজ এ পার্ট টাইম জব, আর্জেন্ট জব, ইউ নিড টু গো দেয়ার। সো হঠাৎ করে যেহেতু ফোন দিছে আমাকে আসতে হয়েছে। আবার আমি কিন্তু ভাবিও নাই যে আজকে আমার জব আছে, কিন্তু হঠাৎ করে ফোন দিছে, আসতে হয়েছে। সো দ্যার ইজ নো স্পেসিফিক স্কেডিউল অফ পার্ট টাইম জব। সো ইউ হ্যাভ টু বি অলওয়েজ রেডি। তোমাকে তোমার পোশাক, তোমার জামা কাপড় এবং শেভিং একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে শেভিং করতে হয় পার্ট টাইম জবের জন্য, মেনলি যারা হোটেলে কাজ করে বা হোটেল লাইনে কাজ করে। তো আমাকেও শেভিং করতে হয়েছে, আমাকে ড্রেস আপ করতে হয়েছে, দেন আসতে হয়েছে, বিকজ ইউ নিড টু বি ইন এ প্রপার অ্যাটায়ার ইন দ্য পার্ট টাইম জব। সো এখন আমরা আসি যে পার্ট টাইম জবে আমাদের ইনকাম কত টাকা। আচ্ছা, যেহেতু অলরেডি বলছি এটা ফিক্সড না, যেমন ধরেন আজকে আমি এখানে আসছি ক্যাটারিংয়ে জেনারেলি পার্ট টাইম জবে 7 থেকে 8 ঘন্টা, মাঝে মাঝে আবার 5 ঘন্টাও হয়, এটা ফিক্সড না। তবে বেসিক যে স্যালারি অর্থাৎ 80 রিঙ্গিত, এখানে প্রতি ঘন্টায় বেসিক জেনারেলি হচ্ছে 80 রিঙ্গিত, 10 রিঙ্গিত করে দেয়। অর্থাৎ পার আওয়ার ইউ গেট 10 রিঙ্গিত ইন পার্ট টাইম জব ইন ম্যাক্সিমাম কেসেস। সাম কেসেস দে গিভ সাম লেস, সাম কেসেস দে গিভ সাম মোর। লাইক আমি ম্যাক্সিমাম করছিলাম 12 রিঙ্গিত পার আওয়ার। আর আমি এখানে মালয়েশিয়াতে এসে ম্যাক্সিমাম যত ঘন্টা কাজ করছিলাম সেটা হচ্ছে 14 ঘন্টা, 14 আওয়ার্স, অ্যান্ড আই হ্যাভ ওয়ার্কড ফর 10 রিঙ্গিত পার আওয়ার অ্যান্ড আই গেট 140 রিঙ্গিত in a single part-time job. And this is the maximum amount that I earn in Malaysia.
তো মেন বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে পার্ট টাইম করেন, আপনি এখানে প্রতি ঘন্টায় 10 রিঙ্গিত করে পাবেন। আপনি যত ঘন্টা কাজ করেন ওইটা হিসাবে টাকা দেয়। তবে ক্যাটারিংয়ে কি হয়, ক্যাটারিংয়ে জেনারেলি আমরা যত ঘন্টায় করি কাজ আমাদেরকে 70 থেকে 80 রিঙ্গিত এই রেঞ্জের মধ্যেই দেয়। আর জেনারেলি ক্যাটারিংয়ে 8 ঘন্টার বেশি কাজ হয়ও না। আর যদি আপনার ক্যাটারিংয়ে বা অন্যান্য কাজ যদি আপনার ওভার টাইম করায় তো সমস্যা নেই, ওভার টাইমে যে টাকাটা তারা দিয়ে দেয়, পার আওয়ার হিসাব করে তারা টাকাটা দিয়ে দেয়। সো এখানে টাকা পয়সা মাই যাওয়ার সম্ভাবনা কম। তবে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক এজেন্ট বা অনেক বিগ ব্রাদার্স, অনেক বড় ভাই টাকা পয়সা মেরে দেয়। আমার এক ফ্রেন্ডের সাথে এমনটা হয়েছে, তার প্রায় 900 রিঙ্গিতের মতন লস গেছে। তো অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে এই টাকা পয়সা মেরে দেওয়ারও ঘটনা বা উদাহরণ আছে। সো এক্ষেত্রে বিশ্বাস বা এক্ষেত্রে যাদের সাথে অলরেডি কাজ করা আছে বা যাদের সাথে সম্পর্ক ভালো ওদের সাথেই কাজে দেওয়া উচিত। অপরিচিত লোকেদের সাথে কাজে দেওয়াটা রিস্ক, অনেক সময় টাকা পয়সা লস হওয়ার বা টাকা পয়সা মেরে দেওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থাকে। সো দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট উই গেট ইন পার্ট টাইম জব। আচ্ছা, তাহলে এখন আমরা আসি আপনি মাস শেষে পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, ইন জেনারেলি আপনার একটা স্টুডেন্ট, আপনার এখানে ক্লাস থাকবে, আপনার সব কিছু থাকবে, আপনার স্টাডি থাকবে, এগুলো শেষ করে আপনাকে জব করতে হবে। জাস্ট ধরেন আপনি যদি মাসে 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন কাজ করেন, তাহলে 80 রিঙ্গিত করে হিসাব করলে যে অ্যামাউন্টটা হয় 20 দিনে 1600 রিঙ্গিত। তাহলে দেখা যায় যে 1500 থেকে 1600 রিঙ্গিত আপনার যদি পার্ট টাইম জব আপনার রেগুলার বা ইনে স্পেসিফিক গ্যাপে যদি আপনি করতে পারেন, তাহলে 1500 থেকে 1600 রিঙ্গিত আপনার ইনকাম থাকতে পারে মাস শেষে। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট দিস ইজ নট এ ব্যাড অ্যামাউন্ট টু বি অনেস্ট। অ্যান্ড ধরেন আপনার এখন সেমিস্টার ব্রেক চলতেছে, তো আপনি এখন পুরোপুরি ফ্রি। আপনার যদি ওই ধরনের লিঙ্ক আপ থাকে ভাইদের সাথে বা বড়দের সাথে, তো আপনি আবার দেখা যাবে যে পুরো মাসে 20 থেকে 25 দিন বা তারও বেশি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ইনকাম 2000 থেকে 2500 রিঙ্গিত হতে পারে ইন ইউর সেমিস্টার ব্রেক। সো দিস ইজ not a bad amount as a student in Malaysia. So this is the amount that you can earn by doing the part-time job in Malaysia. আচ্ছা, এখন আমরা আসি যে পার্ট টাইম জব করে কি আপনার ফি দেওয়া সম্ভব। এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনার ইউনিভার্সিটির উপর, আপনার কোর্সের উপর। যেমন আমি যে ইউনিভার্সিটিতে আছি, যে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ, লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের ফি হচ্ছে বছরে 10,500 রিঙ্গিত। এই বছর মনে ইনক্রিজ হয়েছে, মনে হয় এখন 11,500 রিঙ্গিত হয়ে গেছে। তো যদি এই ধরনের ইউনিভার্সিটিতে আসেন আর যদি আপনি রেগুলার বেসিসে 1500 থেকে 1600 রিঙ্গিত ইনকাম করতে পারেন, তাহলে দেখা যাবে যে বছর শেষে আপনি 70 থেকে 80% টিউশন ফি আপনি সেভ করতে পারবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। 70 থেকে 80%-এর বেশি সেভ করাটা খুবই খুবই মুশকিল। তবে যেহেতু আপনাকে এক সেমিস্টারের ফি দিয়ে আর ভিসা ফি দিয়ে আপনাকে আরেক বছরের ভিসা লাগাতে হবে, তো ওই এক সেমিস্টারের ফি আর ভিসা ফি আপনি কাভার করতে পারবেন যদি আপনি লিঙ্কন ইউনিভার্সিটির মতন মিড রেঞ্জ ইউনিভার্সিটিতে আসেন। আর যদি আপনি কোনো ধরনের টপ কোয়ালিটি বা হাই রেঞ্জ ইউনিভার্সিটির মধ্যে আসেন, দেন ইট ইজ নট পসিবল টু ম্যানেজ a good portion of your fees by doing the part-time job. So it is totally depending on your university, your subject, your choice, your lifestyle also. অ্যান্ড আমি আরেকটা ভিডিওতে আপনাদের মাসিক কত টাকা খরচ হতে পারে এটা নিয়ে একটা ডিটেলস আইডিয়া দেবো আপনাদেরকে। তবে এখন একটা ছোট্ট আইডিয়া দিয়ে রাখি যে আপনি মাসে এখানে যদি আপনি বুকিত বিনতাং বা কেএলের দিকে থাকেন, তাহলে মাসে আপনাকে মিনিমাম 800 থেকে 900 রিঙ্গিত খরচ করতেই হবে, কারণ একটা স্ট্যান্ডার্ড বাসা লাগবে। আপনি একটা স্টুডেন্ট, সো ইউ নিড এ স্ট্যান্ডার্ড হাউস অর হোম অর রুম, অ্যান্ড ইউ নিড টু স্পেন্ড মানি অন ইউর গ্রোসারি, অন ইউর ট্রান্সপোর্ট। সো এক্ষেত্রে দেখা যায় যে 800 থেকে 900 রিঙ্গিত মাসে চলে যায়। যেমন আমি যদি আমার উদাহরণ দিই, আমার মাসিক খরচ হচ্ছে অ্যারাউন্ড 900 রিঙ্গিত, আমার বাসা ভাড়া হচ্ছে 350 রিঙ্গিত, তারপরে আমার যেই গ্রোসারি খরচ হচ্ছে অ্যারাউন্ড 300 রিঙ্গিত, তারপরে আমাদের ট্রান্সপোর্টেশন আছে এটা হচ্ছে অ্যারাউন্ড 150 রিঙ্গিতের মতন, আরও কিছু এক্সট্রা বা বাফার কস্ট অবশ্যই আছে। তো দেখা যায় মাস শেষে অ্যারাউন্ড 850 থেকে 900 রিঙ্গিত আমার খরচ হয়ে যায়। সো দিস ইজ দ্য বেসিক অ্যামাউন্ট দ্যাট আই নিড টু স্পেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কি অ্যাজ এ স্টুডেন্ট আপনার জব করা, পার্ট টাইম জব করা বা ফুল টাইম জব করা কি লিগাল নাকি ইলিগাল? Okay, officially it is not illegal. In your semester break, you can do part-time job per week 20 hours. So this is the official information. But there is a catch. The catch is that আপনাকে তারা বলবে যে you need to take permission from the university as well as immigration as well as EMGS. তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ওরা আমাদেরকে পারমিশন দেয় না, টু বি অনেস্ট। ওরা আমাদেরকে পারমিশন দেয় না, আর পারমিশন ছাড়া জব করা ইলিগাল। মানে জব করা লিগাল অন দ্য পেপার, বাট দ্য রিয়ালিটি ইট ইজ ইলিগাল। ইফ ইউ কট বাই ডুইং পার্ট টাইম জব, মোস্ট অফ দ্য টাইম দে ডোন্ট হ্যাসেল, এত একটা সমস্যা হয় না। আমি করতেছি, আমি প্রায় 1 বছর হয়ে গেছে আমার এখানে, আমি পার্ট টাইম জব করতেছি, আমি পার্ট টাইম জব করেই এখানে আছি, আমার ফি দিছি, আমার সব কিছু দিছি আলহামদুলিল্লাহ। তবে
পার্ট টাইম জব করে আপনি যদি আটকে যান বা যদি ইমিগ্রেশনে আপনাকে আটকায় ফেলে, দেন অফিসিয়ালি ইউ হ্যাভ নো এক্সকিউজ টু সার্ভাইভ ফ্রম দিস সিচুয়েশন, বিকজ পার্ট টাইম জব করার জন্য আপনার কাছে প্রথমত কোনো ধরনের লেটার নাই বা এনওসি নাই যে ইউ ক্যান ডু পার্ট টাইম জব। So this in this case it is illegal, but the reality is that most of the students are from the middle class family. They need to manage their own money, own expense, own fees, so they do part time job, and this is the reality. আর এত একটা সমস্যা হয় না, কারণ যেহেতু পার্ট টাইম জবগুলো জেনারেলি হোটেলের ভিতরে বা রেস্টুরেন্টের ভিতরে বা রিমোট এরিয়াতে, যেমন আমি আজকে যে জায়গায় আসছি সেটা হচ্ছে একটা মেবি 5 স্টার হোটেল বা সামথিং, খুবই লাক্সারিয়াস জায়গা। এখানে জেনারেলি এটা অবশ্য অনেক দূরে, অনেক ভিতরে। সো এই ধরনের জায়গাতে ইমিগ্রেশন আসে না। ইমিগ্রেশন আসে কোথায়? যেখানে ভিড়ভাটারও বেশি, যেখানে ধরেন লোকজন বেশি বা যেখানে অবৈধ লোক থাকার সম্ভাবনা বেশি, যেমন বুকিত বিন্তাং, চকেট, পুদু, হ্যাঁ, এই ধরনের জায়গাতে, যেখানে ধরেন অবৈধ লোক সংখ্যা বেশি। আর এই ধরনের লাক্সারিয়াস পশ এরিয়াতে জেনারেলি আপনার ইমিগ্রেশন আসে না, যে আপনি একজন করতেছেন কাজ, আপনাকে তারা খবর পাইছে, আপনাকে ধরার জন্য তারা এসে পড়বে পুরো গাড়ি বহন নিয়ে। দিস ইজ নট দ্য রিয়ালিটি। সো পার্ট টাইম জব করা ইজ কোয়াইট ইন দিস কেস সিকিউর। পার্ট টাইম জবে এতটা রিস্ক নাই যতটা রিস্ক আছে আপনার ফুল টাইম জবে। আচ্ছা, যেহেতু ফুল টাইম জবের কথা চলেই আসছে, আমরা এখন ফুল টাইম জব নিয়ে একটু কথা বলি। যে ফুল টাইম জব করা তো টোটাল ইলিগাল। অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ নো পারমিশন টু ডু এনি কাইন্ড অফ ফুল টাইম জব। আচ্ছা, অনেকেই করে, কারণ এখানে সার্ভাইভ করার জন্য ফুল টাইম জব করা ছাড়া অনেকের কাছে উপায়ও নাই। অনেকের ফি বেশি, অনেকের লিভিং এক্সপেন্স বেশি, অনেকের দেশে টাকা পাঠাইতে হয়। সো এক্ষেত্রে আবার অনেকে ফুল টাইম জব করতে হয়। এবং আমিও করছি, টু বি অনেস্ট, আমিও প্রায় 5-6 মাসের মতন ফুল টাইম জব করছি। তবে ফুল টাইম জবের যে বিষয়টা, ইনকাম মোটামুটি ভালো, জেনারেলি 2300 থেকে 2700 রিঙ্গিতের মতো ইজিলি ইনকাম করা যায়। যেহেতু আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার ভাষা জ্ঞান কম, তো এই ক্ষেত্রে 2300 থেকে 2700 রিঙ্গিত ইজ এ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি বাই ডুইং দ্য ফুল টাইম জব। তবে দ্য ব্যাকসাইড, দ্য কী বললাম এটাকে, যে ড্রব্যাক হচ্ছে, যে খারাপ দিক হচ্ছে, আপনার একটা স্টুডেন্ট, রাইট? তো অ্যাজ এ স্টুডেন্ট ইফ ইউ আর ডুইং দ্য ফুল টাইম জব, হোয়াট অ্যাবাউট ইউর স্টাডি? আপনি কি লেখাপড়া করার জন্য এখানে আসেন নাই? আসেন তো, রাইট? তো এখানে যদি আপনি ফুল টাইম জবই করেন, তাহলে তো আপনার লেখাপড়া হইতেছে না। যেমন আমার ক্ষেত্রে যেমনটা হয়েছে, আমি এখানে করছিলাম ফুল টাইম জব অ্যারাউন্ড 4 to 6 months, আই ডোন্ট নো, দ্য অ্যারাউন্ড 5 মান্থের মতন। তো দেখছি আমার লেখাপড়া প্রচুর ক্ষতি হয়েছে। আমার ক্ষেত্রে কী হয়েছে আমি বলি আপনাদেরকে। আমি 7টা বাজে ঘুমের থেকে উঠতাম, ঘুমের থেকে উঠটা ভার্সিটিতে যাইতাম, ভার্সিটিতে কাজ শেষ করে আইসা জবে ঢুকতাম। যেহেতু আমার জবটা ফুল টাইম জব, সো আই হ্যাভ টু ওয়ার্ক এভরি ডে 6 days per week। সো এক্ষেত্রে কী হইতো, যে আমি ক্লাস শেষ করে এসে ঢুকতাম কাজে, কাজ শেষ হতো 10টার দিকে, বাসা যেতে যেতে বাজতো 11টা, ভেরি মাচ টায়ার্ড। আমি গোসল করে শুইতাম, ঘুমাই যেতাম, এরপর দিন উঠতাম, এরপর দিন সেম রুটিন, 7টা বাজে ওঠো, ভার্সিটিতে যাও, কাজে আসো, কাজ করো। আর যেদিন ভার্সিটি অফ থাকে ওই দিন আবার 12 ঘন্টা ওরা আপনার ডিউটি করতে হইতো, 10টার থেকে 10টা। তো সেক্ষেত্রে দেখা যেত যে লেখাপড়া একদম চাঙ্গে উঠে যায়, সিরিয়াসলি একদম চাঙ্গে উঠে যায়, আপনার লেখাপড়া হয়ই না। হ্যাঁ, আপনার যে সাবজেক্ট, আপনার যে কোর্স, আপনার যে ফিউচার, এক্ষেত্রে খুবই একটা রিস্কের মধ্যে পড়ে যায়। আপনার যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যা। কী সমস্যা? যে আপনাকে তারা আবার ইউনিভার্সিটি নেক্সট ইয়ারে ভিসার জন্য অ্যাপ্রুভাল নাও দিতে পারে যদি আপনার রেজাল্ট খারাপ হয়। সো দিস ইজ আনাদার ইস্যু। অ্যান্ড ইফ ইউ ডু দ্য ফুল টাইম জব, মেবি মোস্ট অফ দ্য কেসেস মেনি স্টুডেন্ট ডোন্ট অ্যাটেন্ড ইন দ্য ক্লাসেস। আপনার যদি ভার্সিটিতে 80% উপস্থিতি না থাকে, দ্যার ইজ হাই চান্স দ্যাট ইউ উডেন্ট গেট ভিসা ফর দ্য নেক্সট ইয়ার। আপনাকে যদি তারা যদি ইউনিভার্সিটি দেখে যে আপনার যে উপস্থিতির রেশিও, উপস্থিতির হার 80%-এর কম, অ্যাটেন্ডেন্স 80%-এর কম, আপনাদেরকে ইউনিভার্সিটি পরের বছরের জন্য ভিসা দেওয়ার জন্য ইএমজিএসকে অ্যাপ্রুভাল দিবে না। আর ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল ছাড়া আপনি ভিসা পাবেন না। সো দিস ইজ এ হিউজ রিস্ক অ্যাজ এ স্টুডেন্ট দ্যাট ইউ উডেন্ট গেট দ্য নেক্সট ইয়ার ভিসা অ্যান্ড ইউ উইল বি ইলিগাল ইন মালয়েশিয়া। অ্যান্ড is being illegal in Malaysia is the most riskiest thing, because আপনাকে ইমিগ্রেশন যে কোনো সময় আটক করতে পারে, আপনাকে তারা জেলে ভরতে পারে, and this is a huge risk. So this is the harsh reality of Malaysia of being part time job, full time job মালয়েশিয়াতে আসে, অ্যাভেলেবেল আছে, আমি করতেছি, আপনারা যদি আসেন আপনারাও করতে পারবেন। আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে, ভাষা জ্ঞান বাড়বে, লিঙ্ক আপ বাড়বে, কাজও বাড়বে, ইনকামও বাড়বে। তবে the reality is little bit harsh. The reality is not like other countries like Korea, Japan. You have the permission of doing part-time job and there is no issue of doing part-time job. Immigration আটকাবে না, immigration কিছু করবে না, কিন্তু মালয়েশিয়াতে this is not the reality. So this was my today's video. Hope you like this video and
I hope that the information that you get from this video is important and will be helpful for you. So see you in the next video. আরেকটা ভিডিওতে দেখা হবে কিছু আরও ইনফরমেশন নিয়ে মালয়েশিয়া সম্পর্কে, মালয়েশিয়া স্টুডেন্ট লাইফ সম্পর্কে। আমরা মালয়েশিয়াকে এক্সপ্লোর করব, মালয়েশিয়াকে ভেজে খাবো, মালয়েশিয়াতে কোথায় কী আছে, মালয়েশিয়ার কী সিস্টেম, মালয়েশিয়াতে কী সমস্যা, কী সুবিধা, সব কিছু বলবো। সো if you like this video and if you get this more informative, so please don't forget to subscribe and see you in the next video. Assalamu alaikum.